কালকে আপনাদের কাছে বলেছিলাম ঠাকুর প্রথম মাকে কিভাবে দেখেছিলেন। আজকে চলুন আমরা সেই গল্পটাই করি যে মা কিভাবে ঠাকুরকে প্রথম দেখেছিল। মায়ের মামার বাড়ি হচ্ছে শিহরে, আর ঠাকুরের ভাগ্নে হৃদয়রাম মুখুজ্জের বাড়িও হচ্ছে শিহরে। মা মামার বাড়ি গেছেন, এদিকে ঠাকুরও তার ভাগ্নের বাড়িতে গেছে। শিহরে সেদিনকে একটা সঙ্গীতানুষ্ঠান চলছিল। মা এক ভদ্রমহিলার কোলে বসে সেই সঙ্গীতানুষ্ঠান দেখছিলেন। সেখানে বহু লোকের মধ্যে গদাধরও উপস্থিত ছিল। সঙ্গীতানুষ্ঠান সবাই দেখার পরে যখন শেষ হয়ে গেল, তখন সেই ভদ্রমহিলা সারদাকে, ছোট্ট শিশুটিকে আনন্দের সাথে এমনি মজা করবার জন্যে জিজ্ঞাসা করেছিল, আচ্ছা সারদা, তোকে যদি এখানে বর হিসেবে নির্বাচন করতে বলা হয়, তুই কাকে বর হিসেবে নির্বাচন করবি? সারদা কোনো দিকে না তাকিয়ে দু হাত তুলে গদাধরকে দেখিয়েছিলেন। এখানেই বোঝা যায় যে ঐশ্বরিক মিলন, এনারা দুজন দুজনকে নির্বাচন করেই এসেছিলেন। এটা যখন জানা যায় যে ঠাকুর যখন মাকে দেখতে এসেছিল, সেই ভদ্রমহিলা সেখানে উপস্থিত ছিলেন। সেই ভদ্রমহিলা গদাধরকে দেখে, যিনি রামকৃষ্ণদেব, শ্রী শ্রী রামকৃষ্ণদেব, তে ওনাকে দেখে বলেছিলেন ওনার মাকে, সারদার মাকে, জানো তো, একেই তোমার মেয়ে নির্বাচন করেছিল। আর এই গল্পটি সেই সময় সারদার মাকে গিয়েও, ওই সঙ্গীতানুষ্ঠান শেষ হবার পরে গিয়েও সবাই মিলে সারদার মাকে গিয়ে বলেছিলেন এবং সবাই মিলে এটা নিয়ে হাসাহাসি করেছিলেন। কিন্তু ভদ্রমহিলা চিনতে পারেন যে এই তো সেই গদাধর, এই তো ছিল। তখন তো তিনি সেরমভাবে নাম তো জানতেন না, বলছি এই ছেলেকে দেখেছে। যাই হোক, মা ও ঠাকুরের তো দেখাশোনা হলো সব কিছু, কিন্তু মাকে যদি বলা হতো, মা তোমার কবে বিয়ে হয়েছিল, মা বলতো ওসব মাস আমি জানি না। আর যখন আমি 10 দিনের দিন স্বামীর ঘরে যাই কামার পুকুরে, ওখানে আমি খেজুর কুড়িয়েছিলাম। কিন্তু জানা যায় 1266 বঙ্গাব্দের বৈশাখ মাসের শেষে মা ও ঠাকুরের বিবাহ সম্পন্ন হয়েছিল। সত্যি ঐশ্বরিক এনারা দুজন দুজনকেই একটা বেঁধে ফেলেছিলেন নিজেদেরই। ওই যে ঠাকুর বলেছিল না যে কুটোটি বেঁধে রেখেছিলাম গাছের মধ্যে, যেরকম ফলকে ঠাকুরকে দেবার জন্য আমরা যদি গাছ বাড়িতে লাগাই এবং ফলের গাছ লাগাই, প্রথম ফলটা কিন্তু আমরা ভগবানকেই উৎসর্গ করি। সেই রকম ঠাকুর ও মা দুজন দুজনকেই কুটো বেঁধে এই ধরিত্রীতে এসেছিলেন। যাই হোক, আপনাদের সাথে গল্প তো করছি, প্রচুর ভিউজ হচ্ছে, কিন্তু কমেন্টটা একটু করুন যদি সুন্দর সুন্দর মা ও ঠাকুরের গল্প শুনতে চান। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দীর্ঘায়ু জীবনের আপনাদের কামনা করি। জয় ঠাকুর, জয় মা।